শুরুতেই জাতির সাথে দেওয়া অঙ্গীকার যদি বিএনপি ভঙ্গ করে 5 বছর সেই অঙ্গীকার রক্ষা করবে কিভাবে? আমরা দেখতে চাই এখনো সময় আছে, সংশোধন হোক, বিএনপি নিজেদেরকে সংশোধন করে এই জনরায়কে মেনে নেব। তো ওখানে তো কথা ছিল, স্পষ্ট লেখা ছিল, একই দিনে ভোট হবে এবং একই দিনে যারা নির্বাচিত হবেন একই ব্যক্তির কাছে তারা দুটি শপথ গ্রহণ করবেন। আগে শপথ গ্রহণ করবেন সংস্কার পরিষদের সদস্য হিসাবে, দ্বিতীয় শপথটা গ্রহণ করবেন জাতীয় সংসদের সদস্য হিসাবে। এখানে বিএনপিও সাইন করেছে, আমরাও করেছি, সবার শেষে সিগনেচার করেছে এনসিপি। একটা দল শুধু বাদে কমিউনিস্ট পার্টি সম্ভবত তারা করে নাই, আর বাকি সবাই করেছে। তো কমিউনিস্ট পার্টির তো কোনো প্রতিনিধিত্ব আসে নাই সংসদে। এখন বিএনপির আপত্তি কেন? শুরুতেই জাতির সাথে দেওয়া অঙ্গীকার যদি বিএনপি ভঙ্গ করে 5 বছর সেই অঙ্গীকার রক্ষা করবে কিভাবে? আমরা দেখতে চাই এখনো সময় আছে, সংশোধন হোক, বিএনপি নিজেদেরকে সংশোধন করে এই জনরায়কে মেনে নেব। 69% মানুষ সংস্কারের পক্ষে ভোট দিয়েছে, হা ভোট দিয়েছে। প্রকৃতপক্ষে এটাই ছিল জাতীয় সংসদের ভোট। এখন হা ভোট 69% মানুষকে অগ্রাহ্য করার মানে গোটা জুলাইকে অগ্রাহ্য করা। আর জুলাই না থাকলে ভাই আজকের এই ইফতার মাহফিলও নাই। আমরা কি 15.5 বছর এইরকম ইফতার মাহফিলে বসতে পেরেছি? জুলাই না থাকলে এখন কোনো জাতীয় সংসদও নাই। জুলাই না থাকলে এখন যমুনা বলেন আর প্রধান বিরোধী দলীয় নেতার বাসভবন বলেন, ওগুলাও কিছু নেই। জুলাই থাকলে সব আছে, না থাকলে কিছুই নেই। জুলাইয়ের সাথে আমরা অবশ্যই বিশ্বাসঘাতকতা করব না, বরঞ্চ আমরা জনগণকে, বিশেষ করে জুলাই যোদ্ধাদেরকে আমরা কথা দিয়েছি, আমরা তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা আমাদের অঙ্গীকারের উপরে থাকবো, আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা এবং খোলাফায়ে রাশেদিনের জামানায় যা ছিল আনুপাতিক হারে তার চেয়ে অনেক অনেক বেশি। সেই সময়ের মুসলমানদের অন্তরে ইমানের যে তেজ ছিল, আল্লাহ তাআলার প্রতি আনুগত্যের যে গভীরতা ছিল, আজকে যদি তার অংশবিশেষও থাকতো, গোটা মুসলিম বিশ্ব রাজ সিংহাসনে আরোহণ করে থাকে। কিন্তু সেই জায়গাটায় আমরা নেই। একটু আগে এই ব্যাপারে স্পষ্ট বক্তব্য রেখে গিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির আল্লামা মামুনুল হক সাহেব। আমাদের সকলের কোটায়